সবাইকে আইসিটি ক্লাস স্বাগতম। তো আজকে দেখাবো এইচএসসি আইসিটির HTML এগুলো কীভাবে করতে হয়। তো আমরা HTMLগুলো করব একদম পুঙ্খানুপুঙ্খ সব দেখা দেবো। তুমি যদি আমাদের লেকচারগুলো প্লেলিস্টটিকে 1 2 3 4 5 এরকম করে সিরিয়াল দেখতে থাকো, তাহলে আশা করি তোমার জন্য HTML কোনো সমস্যা হবে না। প্লেলিস্ট দেখতে হলে প্রথমে তুমি তোমার মোবাইল অ্যাপসে ইউটিউব সফটওয়্যারটা ওপেন করবে। ওপেন করার পর এই যে সার্চ বক্সে চলে আসবে, এখানে এসে লিখবা আইসিবি স্কুল। তারপরে তুমি আইসিবি স্কুলের লোগোর উপরে ক্লিক করে চলে আসবে এই যে প্লেলিস্টে ক্লিক করে এই যে দেখবে এখানে প্রত্যেক ক্লাসের প্লেলিস্ট দেওয়া আছে। এখান থেকে তুমি যদি HTML শিখতে চাও HTML দেখবা, লজিক গেট, ডিমর্গান, তারপর এখানে যে HTML ভিডিওগুলো এখানে আছে, এই যে HTML ভিডিওগুলো যে এখানে ক্লিক করার পরে তারপরে যে লেকচার 1 2 3 4 5 চলে আসবে। এভাবে তুমি সবগুলো দেখে নিতে পারবে। আর HTMLটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে সবসময় পরীক্ষায় একটা বা দুইটা কোশ্চেন এসে থাকে। তো মনে করো আমি একটা এখানে নিজের মন মতো করে একটা ট্যাব লিখে নিলাম, এই যে এখানে। তারপরে এখানে কয়েকটা রো করে নিলাম, তারপরে এখানে কয়েকটা কলাম করে নিলাম, এগুলো ইচ্ছা মতো করে নিলাম। তো মাথায় রাখবা এই যে এখানে এইভাবে যেটা করা হবে, কারণ ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক ডান দিকে এটা থাকবে যে রো, এটাকে আমরা রো বলবো। আর যেটা উপর থেকে নিচে বা নিচে করে এটাকে আমরা বলবো যে কলাম বলবো। এই রো এবং কলাম HTML এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা ধারাবাহিকভাবে এগুলো দেখাবো। এখানে মনে মনে আমরা ধরে নিলাম যে এটা রুল, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে মনে করো GPA। তো যে কোনো একটা রুল আমরা বসাই, মনে মনে 101 বসালাম, 102 বসালাম, 103। নামগুলো ধরলাম X Y Z, GPA ধরলাম 5, তারপর 4, তারপর হচ্ছে 3। তাহলে আমরা এখান থেকে দেখবো এখন যে রো কয়টা কলাম কয়টা। উপর থেকে নিচে এইভাবে যেগুলো থাকবে এগুলো হচ্ছে কলাম, উপর থেকে নিচে। তাহলে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তাই তো। আর রো কয়টা, এই যেটা রো, একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো। তো আমরা রো এবং কলাম শিখে ফেললাম। এই কোডগুলো কীভাবে করব, বা এটা ওয়েবসাইটে প্রদর্শনের জন্য পরীক্ষা এমন থাকবে যে উদ্দীপকটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লেখো, এইভাবে পরীক্ষায় দেওয়া থাকবে। এখন এটার জন্য কি কি কোড লিখতে হবে আমরা দেখিনি। তো আমরা একদম সহজে করে ফেলবো এটাকে। আমরা জানি যে কোনো প্রোগ্রাম শুরু করতে গেলে তোমার অবশ্যই HTML ইউজ করতে হবে, এটা তুমি মুখস্থ করে ফেলতে হবে। এই যে HTML ইউজ করলাম, আমরা এই পাঁচটাই করি। HTML ইউজ করলাম, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে এটাকে। তারপরে HTML এর পরে আমাকে ইউজ করতে হবে বডি। প্রত্যেকটা প্রোগ্রামের জন্য এই দুইটা কোড তোমার মাথায় রাখতে হবে যে HTML এবং বডি অবশ্যই থাকবে। তারপরে যেহেতু এটা টেবল, এই জন্য তার জন্য একটা টেবল কোড আসবে, তার সাথে বর্ডার। আমি বর্ডারগুলো একটু পরে বলতেছি, তোমরা দেখো যে বর্ডার। তাহলে দেখো এই যে বর্ডারগুলো কতটুকু থাকবে, 1 ইঞ্চি করে থাকবে। তারপর হচ্ছে টেবল বর্ডার 1 হলে যথেষ্ট, 2 3 4 এগুলো করতে পারো, তখন বর্ডারটা এই যে বর্ডারটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা 1 ইঞ্চি রাখবো এগুলোকে। তারপরে আমরা যেটা ইউজ করবো, আমরা যেহেতু সাধারণত কোন দিক থেকে কোন দিকে লিখি, বাম দিক থেকে ডান দিকে, তার মানে বাম দিকে এটা রুল, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে GPA। এই টোটাল এই বক্সটার কেমন এই জায়গাটার এই যে এই মাথা যেগুলো আছে এগুলোকে আমরা হেড বলবো। তো এই জন্য প্রথমে আমরা যেহেতু আমরা রো আকারে লিখবো, অর্থাৎ টি দিয়ে টেবল আর দিয়ে রো, তো আমার টেবল রো, তার মানে এই যে টেবল রো এগুলো, হ্যাঁ এই যে টেবল রো। তাহলে রো দেওয়ার পরে আমরা ইউজ করবো TH মানে টেবল হেড। এই পুরা টেবলটার হেড হচ্ছে যে এই জায়গাটা। আবার বলতেছি, এই যে পুরা টেবল যেটা আছে এটার হেড হচ্ছে যে রোল, নেম, GPA, যেগুলো হচ্ছে মাথা। এই মাথাগুলোকে আমরা হেড বলবো। তাহলে রো মানে হচ্ছে টি এর মানে হচ্ছে
টেবল রো, একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, আমরা 4 বার টিআর ইউজ করব। এরপর টিএইচ, এই যে একবার, তাহলে প্রথমে কী লেখা আছে, রোল লেখা আছে করলাম, তারপরে টিএইচ দিয়ে শুরু হবে, এবারে এই যে স্ল্যাশ এটা দিয়ে মনে করতে হবে যে শেষ। আর HTML কোডগুলো দুই ধরনের, একটা কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই, কন্টেইনার ট্যাগের শুরু আছে শেষ আছে। আমরা এখন যেগুলো করতেছি এগুলো কন্টেইনার ট্যাগ করতেছি, এটা শুরু এটা শেষ। তারপর আবার টিএইচ দেবো এখানে, টিএইচ দিয়ে প্রথমে নেম লাগবে এখানে, একদম সহজ দেখো, প্রথম হয়তো একটু কঠিন লাগবে, টিএইচ দিয়ে শেষ। পরবর্তীতে আছে জিপি, এখানে আমরা টিএইচ ইউজ করব, দিয়ে লিখব জিপিএ /th। তার মানে আমাদের এই দেখো আমরা এখান থেকে টিআর দিয়ে শুরু করলাম তো, আর এখানে /tr দিয়ে শেষ করলাম, তার মানে প্রথম রোর কাজ শেষ। এই সোজা করে এখানে আমরা কী করবো, /tr ইউজ করে দেবো। তার মানে আমাদের কী লেখা শেষ, রোল নেম জিপিএ লেখা একদম টোটালি শেষ। এরপরে আমরা ধরবো এই রোটা ধরবো, তো এই জন্য এই রোটা ধরার জন্য আমাকে আবার টিআর ইউজ করতে হবে। টিআর ইউজ করার পরে এবার এখন থেকে এগুলো হবে আমার টিডি হবে, যে কেমন এই উপরে যেগুলো এগুলো হচ্ছে হেড, এই জন্য টিএইচ, এটা টিএইচ, এটা টিএইচ, এটা টিএইচ ছিল, টেবল হেড ছিল। আর এখান থেকে এগুলো হচ্ছে টিডি, এই তিনটা হচ্ছে টিডি, এই জন্য টিডি মানে টেবল ডেটা, এই টেবলের ডেটা হচ্ছে এগুলো। তাহলে 101 এখানে শুরু করবো স্ল্যাশ দিয়ে এখানে আমি টিডি শেষ করব। তারপরে আমরা বললাম যে একটু আগে আমরা সবসময় লিখি কোন দিক থেকে, বাম দিক থেকে ডান দিকে, আমরা ওই দিকে যাব। তারপর হচ্ছে এখানে টিডি এক্স নামটা আমরা দিলাম এখানে /td। তারপর হচ্ছে জিপিএটা আমরা 5 ইউজ দেবো এখানে, এই যে জিপিএ 5 /td। প্রত্যেকটা টিডি শুরু টিডি শেষ, টিডি শুরু টিডি শেষ, টিডি শুরু টিডি শেষ, একদম ইজি। এই সোজা করে যেহেতু আমি এখানে টিএর দিয়ে শুরু করলাম, এখানে টিএর শেষ করব, তার মানে এখানে এসে /tr ইউজ করব। তার মানে আমাদের প্রথম রো শেষ, দ্বিতীয় রো শেষ, এখন তৃতীয় রোতে আসবো আমরা। তৃতীয় রোতে এসে আবার আমরা এখানে টিআর ইউজ করব। টিআর ইউজ করার পরে সেম আগের মতো করে এগুলো টিডি দিয়ে ইউজ করব। টিডি এখানে কত আছে, 102 /td। তারপর হচ্ছে টিডি, ওই যে দেখো ওয়াই লেখা আছে, এখানে ওয়াই লিখব /td। তারপর হচ্ছে টিডি 4 /td। এই সোজা করে আমরা এখানে /tr শেষ করে দেব। এরপরে আমাদের এইটাও শেষ, রো 1 2 3 শেষ, এখন আমাদের রো 4। এই 4 এসে আবার আমরা টিআর লিখব, লিখে আবার এগুলো টিডি দিয়ে ইউজ করব। এই টিডি দেবো এখানে, দিয়ে রোল 103 দিয়ে /td। তারপরে আবার টিডি ইউজ করব, করে নাম হচ্ছে z/td। তারপরে আবার টিডি ইউজ করব, ওই যে 3 জিপিএ লিখবো এখানে, তো আমরা এখানে /td ইউজ করব। এই টিআর শুরু, এখানে টিআর শেষ। এখন আমার আর 3টা বাকি আছে, আমরা HTML শুরু করছি, বডি শুরু করছি, টেবল শেষ করছি, কিন্তু এগুলো শেষ করে নাই। তো শেষ করার সময় আগে এখান থেকে শেষ করব, নিচের দিক থেকে উপরের দিকে শেষ করব। কীভাবে, প্রথমে লাগবে টেবল, এই সোজা করে /table, তারপর এই সোজা করে /body, এই উপর আছে /html। আমি যদি এটা লিখি তারপর ওয়েব ব্রাউজারে যদি আমি রান করি, তাহলে আমার এই ফলাফলটা চলে আসবে। হ্যাঁ, মূলত এইভাবেই HTMLগুলো করা হয়। তো আমার লেকচারকে আজকে এটা দেখালাম। এইভাবে আমরা লেকচার 1 2 3 4 5 এরকম করে দেখাবো। তোমরা যদি সিরিয়ালভাবে দেখতে চাও তাহলে আমাদের প্লেলিস্টটিকে দেখবা, আর প্লেলিস্টটি কীভাবে দেখতে হবে এই যে আমি দেখাচ্ছি।